আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম ঠিকানা বলেন আপনার। আমার দেশের বাড়ি হচ্ছে রংপুরে। হুম আমি থাকি ঢাকা নবীনগরে। আমার একটা সন্তান আছে। আমি মনের দুঃখে আর মনের অভাবে এই ভিডিওর সামনে আসছি। মনের দুঃখ বলতে, মনের অভাব বলতে কি বুঝাইলেন এটা একটু বলেন তো। এটাই বুঝাইলাম যে আমি আরো একবার ভিডিও ছাড়ছি, তো মানুষ এরকম মানুষ, আমি তো পুরুষদের কাছে আমি ঠকতেছি, এটার কারণ আমি একটু করতে চাই। কিভাবে ঠকলেন? কারণ ঠকলাম এইভাবে, আশা দে আসবো, খাবো, থাকবো, যাব, সবকিছু নিয়ে কথাবার্তা বলে, আশা দেয় আসতেছি, এয়ারপোর্টে আসার আগেই নাম্বার ব্লক করে দেয়, কথা বলা বন্ধ করে দেয়। এয়ারপোর্টে গেছিলেন নাকি আপনি? হ্যাঁ, এয়ারপোর্টে গেছি একজনের জন্য। সে আমাকে আশা দিছে যে আমি আসতেছি, ফ্লাইটে উঠছি, তুমি আসো। হ্যাঁ, টাকা পয়সা খরচার জন্য কোনো টাকা পয়সা দেয় নাই, আমি নিজের খরচা দিয়ে আমি গেছি। যাওয়ার পরে ওইখানে যায় দেখতেছি যে আমার নাম্বার ব্লক করে দিছে। আচ্ছা, তো আসলে আপনার নাম্বারটা কি কারণে ব্লক করলো? কতটুকু বিশ্বাসের পরে আপনি গেছেন আমি সেটা অনেক একটু বলেন। বিশ্বাসে, উনিও যেমন আমার উপরে বিশ্বাসের উপর ছিল। আমি জানতাম, ওর কথা হিসাবে আমি জানতাম যে সে আমার বিশ্বাসে আছে। হ্যাঁ, আর আমি পুরো বিশ্বাসে ছিলাম, কিন্তু ও আমার কাছে কতটুকু বিশ্বাসে ছিল সেটা আমি জানি না। হ্যাঁ, সে আমাকে অনেক কিছু আশা দিছে, আসতেছে, বাজার ঘাট করছে, মার্কেট করছে, সব কিছু করছে, আমাকে দিছে। এখন পরবর্তীতে আবার যাই, আমাকে এয়ারপোর্টেও যাইতে বলছে, গেছি, টাকা পয়সার কথা কইছি, কয় আমার কাছে হাতে মার্কেট করে আমার কাছে টাকা পয়সা নাই, আমি যাইয়া তোমার টাকা পয়সা দিব, তুমি আসো এখানে। গেছি, যাই দেখি আমার নাম্বার ব্লক করে দিছে। কতদিন তার সাথে কথা বলছিলেন? অনেকদিন, প্রায় 1-1.5 বছরের মতো কথা তো বলছি। 1.5 বছর কি আপনার খরচাপাতি চালায় না? কোনো কিছুই দেয়নি। আমাকে বলছে যে আমি এখন আপাতত কাজ করে খাওয়া, আমি পরবর্তীতে আমি যাই তোমাকে একটা কোনো কিছু করে দিব, আর তোমার ভবিষ্যৎ করে দিব, আর আমি তোমাকে বিয়ে করবো, তোমারও দায়িত্ব নিব, তোমার বাচ্চারও দায়িত্ব। মেয়েরা নাকি প্রবাসীরা বলে যে ফাও কথা বলে না, 1 মিনিট কথা বলার আগে বলে আগে বিকাশে টাকা পাঠাও। বিকাশে আপনি 1 বছর কিভাবে কথা বললেন? আমি 1 বছর আশায় কথা বলছি, যে আমার আশা আছে যে একজনের কার উপরে আমি ভরসা করছি যে সে আমার দায়িত্ব নিব, তার টাকা পয়সা দিয়ে তো আমি করিনি। তাকে আমি গ্রহণ করতে চাইছিলাম যে আমার মাথা ছাদ হয়ে থাকবে, আর আমার দায়িত্ব, আমার ছেলের দায়িত্ব নিব। আচ্ছা, আর সেই দায়িত্ব নেওয়ার জন্য সে আমাকে আশাও দিছে, সেই আশা থেকে আমাকে এখন তো সেখানে ধোকা খাইলেন, এখন নতুন করে কেন আসছেন? নতুন করে আসছি যে এমন কোন ব্যক্তি যে আমার সন্তানের দায়িত্ব নিতে পারবে, আর ভালোভাবে একেবারে সলিড ভাবে আসতে হবে, যেন কোনো প্রতারণা না করে। আর আমি একটাই কথা বলবো বারবার, যে এই যে ভাইয়েরা ফোন দেয়, বিরক্ত করে, কিন্তু টাকা পয়সা দেয় না, আর ফোন দিয়ে বিরক্ত করে, টাকা পয়সা চাইলে কয় টাকা পয়সা নাই, আগে এই সেই কথা বলেন, সময় দেন, কিন্তু সময় দেওয়ার পরে তখন দেখি যে ব্লক করে দিতেছে। আপনি কি ক্যামেরার সামনে টাকার জন্য আসছেন? জি না, টাকার জন্য না। আশা, তারাই তো আশা দেয়, আশা দিয়ে নৈরাশ করে। আর টাকার জন্য একটা মেয়ে মানুষ যদি ইনকাম করে খাইতে পারতো, তাহলে তো একটা পুরুষের প্রয়োজন ছিল না। তাহলে আপনি যে বললেন যে টাকা দেয় না, এটা টাকা পয়সা দেয় না, এই যে আশা দেয়, আশা দিয়ে নৈরাশ করে, 1-1.5 বছর কথা বলে, তার ফ্যামিলি আছে, সংসার আছে, বলে যে সংসার নাই, ফ্যামিলি নাই। আপনি তো বললেন টাকা লাগবে না, ভালো মনের মানুষ লাগবে, এটা বললেন না? হ্যাঁ, টাকা লাগবে না, ভালো মনের মানুষ লাগবে। ভালো মনের মানুষ দিয়ে মন ধুয়ে ধুয়ে কি পানি খেলে পেট ভরবে, না ইট ভরে দিব পেটের মধ্যে? তাহলে কি লাগবে আপনার? লাগবে সবকিছুই লাগবে, সবকিছুই লাগবে। তার কাছে আমার দায়িত্ব নেওয়া মানে কি, আমি বহুদিন থেকে কষ্ট করে খাচ্ছি, একা জীবন কাটাইতেছি। সে যদি আমার দায়িত্ব না নিতে পারে, আমার বাচ্চার দায়িত্ব না নিতে পারে, তাহলে আমি তার কাছে যাব কি আশায় যাব? খালি মনটার জন্য যাব? কথা আছে, ভালো মন হলেও জঙ্গলে থেকেও আরাম আছে। জঙ্গলে থাইকে আরাম আছে? কয়জনে এখন জঙ্গলে থাকতে চায়? কয়জনে বাস করতে চায়? এখন আপনি জঙ্গলে? কোথায় থাকতে চান? আমি তার মনে থাকতে চাই, যে সে যেন আমার তো মনে থাকলে তো আর টাকার দরকার হয় না। মনে থাকলে টাকার দরকার হয় না, সবেরই দরকার হয়। দুনিয়াতে বাঁচে থাকতে গেলে একটা পুরুষের দরকার আছে, টাকারও দরকার আছে। আচ্ছা, টাকা তার ছাড়া মানে পৃথিবী আপনার স্পষ্ট। কথায় বোঝা গেল যে আপনি ক্যামেরার সামনে আসেনি শুধু টাকার জন্য। জি না, আমি টাকার জন্য আপনি কিন্তু কথাটা বারবার না, কখনোই না। হ্যাঁ। টাকার জন্য তো আসতেই হবে, টাকা ছাড়া তো মানুষ বাঁচে না। আপনি কি বলছেন? টাকা আপনি ছাড়া পেট চলে না। আপনি কি বলছেন?
টাকা টাকা তো লাগবে। আপনি কি বলছেন সেটা বলেন। আপনি আগে বলছেন যে প্রথমে বলছেন এটা আপনার ভালো মনের মানুষ প্রয়োজন। শুধু তা একটা ভালো শুনেন, আমার কথা শুনেন, আমাকে বলতে সুযোগ দেন। আপনি বললে হবে না। আপনি বলছেন ভালো মনের মানুষ, তো যদি মানুষটা ভালো হয় অবশ্যই তো সে যদি আপনার মনের মতো ভালো হয় অবশ্যই আপনার দায়িত্ব নিব। আপনাকে একটা মেয়ে লোকের কি দরকার, 3 বেলা খাবার আর তার এটাই ভরণ তো, পোষণ, মোটা এই তো মোটা কাপড় এইটাই লাগে, এটাই তো। এইটাই দিচ্ছেন তাহলে তো। আপনি বলতেছেন যে টাকা দেয় না, তাহলে কি আপনি কি খাইতে ইউটিউবে যদি আসছেন, ইউটিউবে কি আসছেন এই খাইতে টাকার যদি জন্য? না পারে, পড়তে যদি না পারে, তাহলে ওরকম তো জীবন খাইতে কাটায় পারেন না, লাভ কি? পড়তে পারেন না, আপনি তো ভালো মনের মানুষের পান না, সব তাহলে কেমনে কিছুরই বুঝবেন? প্রয়োজন, ভালো মনের মানুষেরও প্রয়োজন আছে। আর সেই মানুষের আপনি কি আমার মোটা কথা মোটা ভাত, বুঝেন? মোটা কাপড়ের প্রয়োজন। এখন আপনি কি চান, টাকা চান না ভালো মনের মানুষ চান? আমি একটা ভালো মনের মানুষ চাই। ভালো মনের আমি মানুষ চান। ভালো মনের মানুষ হলে 2 বেলা 2 মুঠো খাইতে পারলে, ভালোভাবে একটু চলতে পারলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর আচ্ছা, কিছু তো প্রয়োজন আপনার নেই। সাথে যোগাযোগের ব্যবস্থা কি? আমার যোগাযোগের ব্যবস্থা হচ্ছে ফোন নাম্বার তো বলেন। 01325747267। ঠিক আছে দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাদা মনে তাদেরকে একটু সাহায্য করবেন। সকলে সে পর্যন্ত ভালো থাকবেন।